তারা স্বপ্ন দেখেছিল এমন এক বাংলাদেশের যেখানে চাকরি পেতে লাগবে কেবল মেধা, যোগ্যতা আর পরিশ্রম। সেই স্বপ্নেই বুক চিতিয়ে রাজপথে নেমেছিল হাজার হাজার তরুণ তরুণী। তাদের মুখে ছিল একটাই স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু একজন শাসকের কানে সেই স্লোগান পৌঁছায়নি, বরং তিনি হাতে তুলে দেন গুলির ট্রিগার। তার নির্দেশে গর্জে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুক। রাজপথ রঞ্জিত হয় শহীদের রক্তে। ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা হয় নতুন এক অধ্যায়। আজ সেই অধ্যায়ের সূচনার মাস জুলাই। 2024 সালের এই মাসেই শুরু হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম। 2024 সালের 5 জুন হাইকোর্টের এক রায়ে বাতিল হয় 2018 সালের সরকারি প্রজ্ঞাপন। সেই রায়ে পুনরায় চালু হয় 30% মুক্তিযোদ্ধা কোটা। এই সিদ্ধান্তেই যেন আগুন জ্বলে ওঠে হাজারো তরুণের হৃদয়ে। পরের দিন 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় আন্দোলন। এই আন্দোলন দ্রুত বিস্তার লাভ করে সারা দেশ জুড়ে। পহেলা জুলাই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন হাজার হাজার চাকরি প্রত্যাশী ও ছাত্রছাত্রী। তাদের দাবি ছিল স্পষ্ট, সরকারি চাকরিতে কেবলমাত্র মেধার ভিত্তিতেই নিয়োগ দিতে হবে, কোটা নয়, চাই সমতা। কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলনকে কঠোর হাতে দমন করতে মরিয়া হয়ে ওঠে তৎকালীন সরকার। শাসক দল আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করে বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দেন। 15 জুলাই ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার নির্দেশ দেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরের দিন 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। তার মৃত্যুর মুহূর্তটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। স্তব্ধ হয়ে যায় গোটা জাতি। ঢাকার সীমানা ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। রাস্তায় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ছাত্র জনতা তখন আর কেবল কোটা সংস্কারের কথা বলেনি, তারা বলেছে স্বৈরাচার নিপাত যাক। তবে তৎকালীন সরকার ইন্টারনেট বন্ধ করে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে বন্ধ করতে চেয়েছিল। সরকার 21 জুলাই 7 ভাগ কোটা রাখার সিদ্ধান্ত দিলেও আন্দোলন থামেনি, বরং আরো ঘনীভূত হয়েছে। আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের একে একে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তাদের দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা হয়। এই দমন নীতি বুমেরাং হয়ে ফিরে আসে সরকারের দিকেই। 4 আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঠিক তার আগেই ঢাকায় হয় মার্চ ফর ঢাকা। 5 আগস্ট জনতা নেমে আসে রাজপথে। লক্ষ মানুষের পদচারণায় মুখরিত হয় ঢাকার রাজপথ। সংসদ ভবনের দিকে জনতার ঢল দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যান। গুলির মুখে দাঁড়িয়ে নতুন এক সূর্যোদয় রচিত হয়। আর সেই মুহূর্তেই শেষ হয় একদলীয় স্বৈরাচার। শুরু হয় গণতান্ত্রিক পুনর্জন্ম। 36 দিনের রক্তঝরা আন্দোলনে প্রাণ হারিয়েছেন 1,500-এরও বেশি মানুষ। জেনজি এর আত্মত্যাগে বাংলাদেশ পায় এক নতুন দিগন্ত। 2025 সালে দাঁড়িয়ে এই জুলাই সেই ত্যাগেরই স্মারক। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।